ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, এখানে একটা শাড়ি পেন্টিংয়ের কাজ চলছে। আর শাড়িটা ছাদে আমি পাতিয়েছি এই কারণেই, নিচে ঘরে জায়গা হয় না, দ্বিতীয়ত গোগটিটা বড্ড অত্যাচার করে। আর ম্যাডাম এখানে ছাদ ঝাড় দিচ্ছেন কেন এখন? সরস্বতী ঠাকুর বানাবে, তো গঙ্গা মাটি নেই তো, এই মাটিতে হবে না। অ্যাকচুয়ালি ও আমাকে বলেছিল যে কলেজ থেকে গিয়ে স্কাল্পচার ডিপার্টমেন্ট থেকে গঙ্গা মাটি এনে দিতে। আমি বলেওছিলাম আর আনার ব্যবস্থা হয়েছিল, কিন্তু আমি ভুলে গেছি আনতে। তো এখন তো আপাতত কলেজ নেই বৃহস্পতিবারের আগে ছাড়া, পুজো অলরেডি ততদিনে কমপ্লিট হয়ে যাবে। এখন নর্মাল এঁটেল মাটি দিয়ে কাজ চালা, আর কি হবে, পরে গঙ্গা মাটি দিয়ে কিছু করিস। এখন প্রায় দুপুর 2:30 বাজতে গেল, আরতি আর এখানে এখনো মা সরস্বতী বানানো কমপ্লিট হয়নি। সরস্বতী ঠাকুর বানানো এখন ঝামেলা চলছে রীতিমতো। শিল্পী মৃৎশিল্পী অনুত্রি দে এখানে তৈরি করেছে মা সরস্বতীর এই বডিটা। যদিও এই বডিটা মেনলি তৈরি করার পেছনে আমারই ভূমিকা রয়েছে, তার কারণে কিছু করতে বলিনি, এসে একবারই করেছে। তার কারণে পায়ের গঠনটাও আমি দেখিয়ে দিয়েছি আর হাতটাও আমি করে দিয়েছি। এবার এটা শুধু কমপ্লিট হওয়ার পালা। আর এইদিকে আমার শাড়িও কমপ্লিট হয়ে গেছে, এবার এটা শুধু শুকোনোর পালা। এখন কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে প্যাকিং করার পালা। তো এখন একটু বেরোবো, প্যাকিং করা যাবে না, জাস্ট তুলে ঘরে ঢুকিয়ে দিয়ে এখন বেরিয়ে পড়বো। দাঁড়ান, আপনার কি পয়সাগুলো চাই? সিক্কা নেবেন? সিক্কা কী করবেন সিক্কা দিয়ে? মোহর। সারাদিন মনে হচ্ছে ঘাটি, এগুলো এত ভালো লাগছে। গোবর লাগবে, সিক্কা লাগবে, সিক্কা মোহর লাগবে আপনার তো সব কিছুতেই শুধু স্ট্যান্ড হয়ে যাওয়া। এটা চকলেট, এটা আপনাকে দেওয়া যাবে না। জীবনে কত সুখ। আমাদের ঠাকুর চলে এসেছে, আর তোমাদেরকে ঠাকুর দেখায়নি। ঠাকুর একদম সারপ্রাইজ থাকবে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেই ঠাকুর দেখাবো। আর যেটা বলার সেটা হচ্ছে, এখন দেখো এখানে কাজ করছিলাম, কিন্তু এখন সব কিছু গুটিয়ে ফেলতে হবে। তা এখন আর কি, মানে পুজোর সমস্ত ডেকোরেশন হবে। বোন শুয়ে পড়েছে, টোটাল কাজ আমাকে একাই করতে হবে। আর একটা কথা, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমাদের আর কি যে ঘরে ঠাকুর রয়েছে সেই ঘরেই আর কি পুজো হতো। কিন্তু এই গত 2 বছর ধরে যখন এই রুমটাকে টোটাল আমাকে দিয়ে দেওয়া হয়, স্টাডি রুম আর ড্রয়িং স্টুডিও, অল পারপাস পড়াশোনার, তখন থেকে পুজোটা এই ঘরে হয়। তো প্রতি বছরের ন্যায় এই বছরও এই ঘরেই পুজো হবে। তো চলো আগে ডেকোরেশন করে নিই। দেখো, একটু দরজা খোলা পেয়েছে, আর ওখানে সমস্ত কিছু চেঞ্জ করার জন্য জড়ো করে রাখা হয়েছে। আর এসে একদম ওই বস্তার মধ্যে এখন বেড বানাচ্ছে ও। হইল। সো গাইস, তোমরা ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো যে আমার ডেকোরেশন কমপ্লিট। আর এই বছর খুব ভিলকি, মানে খুব এক্সপেন্সিভ কিছু সাজাইনি, খুব সিম্পল একটা থিমের ওপর সাজিয়েছি। হট করে সাজাতে মানে করতে মাথা থেকে বেরিয়ে আসলো, কোনো প্ল্যানিং ছাড়া। তো চলো দেখে নাও। তো সবার প্রথমে দেখো, এই একটুখানি ঘরেও একটু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছি। আর এই ফুলগুলো আমাদের অকেশন পারপাস কেনাই থাকে সবসময়। এবার চলে আসি ধীরে ধীরে নিচে। তো এই গেল মণ্ডপ, আর এবার আসছি ধীরে ধীরে পেছনে। তো চলো তোমাদের ধীরে ধীরে দেখাই। তো এখানে দেখো একটা ব্রাশ পেন, মানে কালারিং পেন দিয়ে একটা দেওয়াল। আর এই যে সে পুচকু সরস্বতী মা, বুনু বানিয়েছে এটা। আর এটা হলো আমাদের মা সরস্বতী। এটা এখনও মানে মুখ রিভিল করিনি, মুখটা কালকে পুজোর সময় খোলা হবে একেবারে। আর ব্যাকগ্রাউন্ডটাও দেখো, কিছু কালার টিউব দিয়ে করেছি। আর এই পাশে দেওয়ালটাও তাই। আর এখানে রয়েছে আমার ফেভারিট অ্যানাটমি ডল, তার সাথে ওর অস্ত্র একটা তুলি। আর এখানে একটা লাইন লেখা রয়েছে, কেবল বই পড়লে হবে, ছবি আঁকা গান বাজনা এদের তবে কি হবে। এখানেও রয়েছে কালার। তো আশা করছি লাইনটা পড়ে তোমরা বুঝতে পেরেছো যে থিমটা আমি কিসের ওপর করতে চেয়েছি। তো চলো তাও একবার বলে দিচ্ছি, তার আগে একবার ফাইনাল লুকটা দেখে নাও। তো থিমটার ব্যাপারটা এটাই, যেটা এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে স্টুডেন্ট প্লাস গার্জেন সবার মধ্যে এই ধারণাটা থাকে। খুব লাকি আমি আমার ফ্যামিলির দিক থেকে যেটা নেই, কিন্তু 90% আমারই ব্যাচমেট অনেকে রয়েছে যাদের এই সমস্যাটার সম্মুখীন করতে হয়েছে, যে গান বাজনা, ছবি আঁকা, নাচ, এগুলো নিয়ে পড়াশোনা করে কি হবে, এর ফিউচার কি আছে।
তো সবাই ভুলে যায় যে বই খাতার মধ্যে মা সরস্বতী রয়েছে, তো ওখানেও রয়েছে, তো নিশ্চয়ই কিছু একটা হবে, আর না হলে ওগুলোর সৃষ্টি হতো না। তো এটাই আর কি থিম। আর ডিটেলসে কিছু বললাম না, কারণ কথায় কথা বাড়বে। জাস্ট তোমরা আর কি রিয়েলাইজ করতে পারবে যে থিমটা কিসের ওপরে। তবে এই থিমটা এখানে গিয়েছে ঠিক আছে, তবে আমার মনে হয় এই থিমটা আমি যদি পাবলিকলি দেখাতে পারতাম, ব্যাপারটা আরও বেশি মানে লোককে বোঝানোর মতো হতো। ঘরে কি ঘরে ইউটিউবে ছাড়বো, ফেসবুকে দেবো, যে কজন দেখতে পাবে পাবে, আদারওয়াইজ তো আর কেউ জানতে পারবে না। আর বাইরে কি প্রচুর লোকের কাছে এটা মানে জিনিসটা আর কি পৌঁছানো যায়, যে তথ্যগুলো আর কি আমরা যে থিমের মাধ্যমে যেগুলো দিতে চাই। সে যাই হোক, তোমরা ভিডিওটা দিয়ে আর কি সবার কাছে পৌঁছে দিও ভিডিওটা। তোমাদের ভালো লাগলে একটু জানিও কেমন লাগলো, আর একটা লাইক করে দিও। আর কালকে আবার ব্লগ স্টার্ট হবে, তার কারণ কালকে পুজো রয়েছে বাড়িতে। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। মশাই চলো 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 চলো, মেজাজ করে না, চলো। এই ঘরে শোবো না তো আর আমাদের তো ওই ঘরে যেতে হবে। আসো, থাকো তুমি, চললাম। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সো গাইস, পেছনে দেখো কি হচ্ছে। ওঠ কেন? ওঠ, আরে আমি ঝাড় দিচ্ছি, ওঠ ওঠ।